ক্ষতিগ্রস্ত হত্যার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যাতে করে 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করা যায়। আমাদের দ্বিতীয় দাবি, সাক্ষী সুরক্ষা আইনে জোরদার করে ভিকটিম পরিবারকে সরকারি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রতিটি থানায় এসএমই ব্যবসায়ীদের জন্য একটি সুরক্ষা সেল স্থাপন করতে হবে, যাতে করে 24/7 ওনারা সরকারের যে পুলিশ আছে পুলিশ থেকে ওনারা সহযোগিতা পায়। আমাদের চতুর্থ দাবি, চাঁদাবাজি তদন্তে ডিজিটাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। এই ক্ষেত্রে পুলিশ, র্যাব, এনবিআর এর সমন্বয়ে এবং অন্যান্য যে বাহিনী আছে তাদের সমন্বয়ে ডিজিটাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। পঞ্চম দাবি, চাঁদাবাজি দমনে অধ্যাদেশ 2025 প্রণয়ন করতে হবে এবং এই এসএমই ব্যবসা খাতে যে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজির অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখতে হবে এবং যে চাঁদাবাজি সংগঠিত চাঁদাবাজ চক্র যারা এসএমই ব্যবসা খাতে চাঁদাবাজি করছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রাখতে হবে। আমাদের সর্বশেষ দাবি, বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এসএমই এসপিডি সার্কুলার নম্বর 2 এর আওতায় এসএমই ব্যবসা খাতকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে রাষ্ট্র আমাদের এসএমই ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিবেশ দিতে ব্যর্থ হয়, যদি আমাদের সুরক্ষা করতে না পারে আমরা নিজেরাই আমাদের নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আমরা কাজ করে যাব। আমরা সকল ব্যবসায়িক সংগঠন, ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজের পার্টিসিপেশনে আমরা জাতীয় চাঁদাবাজি বিরোধী জোট গঠন করার উদ্যোগ নিব এবং খুব শীঘ্রই আমরা সকল পলিটিক্যাল পার্টি, ব্যবসায়িক ট্রেড ইউনিয়ন এবং দেশের যারা স্টেকহোল্ডার আছেন ব্যবসায়িক স্টেকহোল্ডার তাদেরকে নিয়ে আমরা জাতীয় সংলাপের আয়োজন করব। আমরা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিবর্গ, সরকার প্রধান যিনি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় ব্যক্তিবর্গের সামনে আমরা একটি ঐতিহাসিক প্রশ্ন রাখতে চাই। গত 50 বছরে ব্যবসায়ীদের যে রক্তপাত, যেটা আমরা বলেছি যে প্রায় 160 জন ব্যবসায়ী জীবন দিয়েছে শুধুমাত্র 10 বছরে, এই রক্তপাতের দায় কে নেবে? এসএমই খাতে চাঁদাবাজি এবং নৈরাজ্য বন্ধে কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয়, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন শুধু আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবো না, আমরা সারা দেশের এসএমই ব্যবসায়ীদেরকে সংবদ্ধ করে আমরা আমাদের নিজেদের সুরক্ষার জন্য আমরা আগামী দিনে রাজপথে নামতে বাধ্য হব। পরিশেষে আমরা একটি স্ট্যাটিস্টিক্স দিয়ে শেষ করব। অর্থনীতিবিদ ডক্টর আসিফ হোসেনের গবেষণায় এসেছে যে বাংলাদেশে যে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজির জন্য আমাদের জিডিপি প্রবৃদ্ধি 2.3% অনেক কম হয়। বর্তমানে আপনারা জানেন যে আমাদের এসএমই ইন্ডাস্ট্রি আমাদের জিডিপিতে 25% কন্ট্রিবিউশন রাখছে। আমাদের ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের স্বপ্ন, আমরা যে গোল নিয়ে কাজ করছি, আগামী 10 বছরে আমরা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে 35% এসএমই কন্ট্রিবিউশন থাকবে। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের কোনো